হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে। আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা 2025 সালে নতুন নিয়ম কীভাবে নিজেই বিকাশ থেকে কীভাবে মোবাইলে রিচার্জ করবেন সেটি আজকের ভিডিওটিতে দেখে। তো গাইজ, এরকম চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, তারপর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে করে আমার চ্যানেলের সকল নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে। চলুন কথা না বলে ভিডিওটি শুরু করা যায়। তো গাইজ, কীভাবে মোবাইল রিচার্জ করবেন, তো দুইটা নিয়ম আছে। তো দুইটা নিয়ম আমি দেখাচ্ছি। প্রথম নিয়ম হচ্ছে, আপনাদের বিকাশ খোলা থাকলে যদি অ্যাপস না থাকে তাহলে আপনি কী করবেন, *247# দিয়ে, যেটা বিকাশে দিয়ে দিন। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কি করতে হবে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে এই যে 3 নাম্বার অপশন আছে, মোবাইল রিচার্জ, ঠিক আছে। তো এই মোবাইল রিচার্জ দেওয়ার আমি 3 নাম্বার সিলেক্ট করে সেন্ড অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা কি করবেন, এখান থেকে আপনারা আপনাদের দেখতে পাচ্ছেন যে ইয়ে আছে, যেমন রবি, এয়ারটেল, বাংলা, যেটা টাকা ডকুমেন্ট সেটাকে সিলেক্ট করে। তো আমি দেখিয়ে দিচ্ছি। ধরুন আমি 5 দেবো, দেওয়ার পর সেন্ড অপশনে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার একটা অপশন সিলেক্ট করছেন প্রিপেড না পোস্টপেড। তো প্রিপেড হলে প্রিপেড, না পোস্টপেড হলে পোস্টপেড দিয়ে এখানে সেন্ড অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার কী করবেন, আপনার মোবাইল নাম্বার দিয়ে দেবেন। তা মোবাইল নাম্বার দেওয়ার পর সেন্ড দিলে আপনার রিচার্জ অপশন আসবে যে কত টাকা রিচার্জ করবেন, তারপর আপনার পিন নাম্বার দেবেন, তো আপনার রিচার্জ হয়ে যাবে। তো এই ছিল একটা উপায়। আরেকটা উপায় হচ্ছে, সহজ উপায়, সেটা হচ্ছে আপনার বিকাশ অ্যাপে চলে যাবেন। তো যদি বিকাশ অ্যাপ থাকে, তো আমার বিকাশ অ্যাপ আছে, তো আমি বিকাশ অ্যাপে চলে গেলাম। বিকাশ অ্যাপে যাওয়ার পর আমার বিকাশ অ্যাপটা একটু ওপেন হতে দেরি হচ্ছে, তো একটু সময় নিচ্ছে। তো এতে বিকাশ অ্যাপ তৈরি হয়ে গেল। তো আমি আমার বিকাশের পিন নাম্বারটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখান থেকে কি করতে হবে, মোবাইল রিচার্জ। তো এখানে আপনারা দেখতে পারবেন যে মোবাইল রিচার্জ অপশনটি আছে। তো মোবাইল রিচার্জ অপশন আপনারা ক্লিক করে দেবেন। তো আমি মোবাইল রিচার্জ অপশনে ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমি কোন নাম্বারে মোবাইল রিচার্জ নেব সেটাতে আমি করে দিচ্ছি। তো আমি এখানে আমার 01581, তো আমি আমার এই নাম্বারে আমি বিকাশ নেব। নেওয়ার পর এখানে আমার কোন অপারেটর সেটা বেছে নিতে। তো আমি এখানে এয়ারটেল আছে, বাংলা লিঙ্ক আছে, গ্রামীণ, রবি, স্কেটো আর টেলিটক। যেহেতু আমি টেলিটকে ভরবো, আমি টেলিটক অপশনটি নিয়ে নেব। দেওয়ার পর এখান থেকে আমি কত টাকা ভরবো, তো এখান থেকে আমি আমার 20 টাকা ভরবো। তো 20 টাকায় দেখি 20 টাকা কোনো কিছু না, তো আমি 20 টাকা দেওয়ার পর এখানে আমি এগিয়ে যান অপশনে ক্লিক করে দেবো। এগিয়ে যান অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে আমি আমার পিন নাম্বার দেবো। দেওয়ার পর আমি আবার টিক চিহ্নতে ক্লিক করে দেবো। দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাবেন মোবাইল রিচার্জ করতে ট্যাপ করে ধরে রাখুন, যেহেতু সব ওকে। তো আমি এখন কী করবো, এই যে ট্যাপ করে ধরে রাখবো। ধরে রাখার সাথে সাথে আমার দেখতে পাচ্ছি আমার মোবাইল রিচার্জ হয়ে গিয়েছে। তো এভাবেই খুব সহজে আপনারা বিকাশ থেকে নিজেই কি করতে পারবেন, মোবাইল রিচার্জ করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দেবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন হয়েছে এবং সবার মাঝে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।